স্যুপ খেতে আমরা সবাই পছন্দ করি, আর এই স্যুপ যদি ঘরেই খুব সহজে তৈরি করা যায় তাহলে মন্দ হয় না। তো ভিউয়ার্স, আজ আপনাদের সাথে আমি কর্ন স্যুপ রেসিপিটি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। গ্রীষ্ম, শীত, বর্ষা যে কোনো মৌসুমে স্যুপ খেতে আমাদের সবারই ভালো লাগে। আর এই স্যুপটি ঘরে তৈরি করলে তো কথাই নেই, এর স্বাদ ও ফ্লেভার রেস্টুরেন্টের স্বাদ ও ফ্লেভারকে হার মানায়। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি 2 কাপ 4 কাপ পানি 2টি বড় গ্লাস দিয়ে দিয়েছি। এখন এখানে আমি মুরগির পিস দিয়েছি 4 পিস। এটিকে সেদ্ধ করে নেব 15-20 মিনিট ধরে একটি চিকেন স্টক তৈরি করার জন্যে। দেখুন আমি যেভাবে সেদ্ধ করেছি তার উপরে ফেনা ফেনা চলে এসেছে। সেই ফেনাগুলো আমি একটি চামচ দিয়ে তুলে ফেলে দিচ্ছি। আর এটি ভিউয়ার্স ফেলে দেবেন। এবার আমি যে ভুট্টা সেদ্ধ করে রেখেছিলাম সেই ভুট্টাটাকে ব্লেন্ড করে নিলাম। এবার এই মাংসগুলোকে উঠিয়ে রাখলাম আলাদা করে। চিকেনগুলো তুলে রেখে দিলাম। কাঁটা চামচ দিয়ে এর গা থেকে চিকেনগুলো ছাড়িয়ে নেব হাড় থেকে। এবার এই চিকেন স্টকেই দিয়ে দিলাম ব্লেন্ড করা ভুট্টা, যেটা আমি সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই ভুট্টাটা দিয়ে দিচ্ছি এবং ভুট্টাটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হয় দলা পেকে যেতে পারে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়েই এই চিকেন স্টকের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বলক চলে এসেছে। এবার দিয়ে দিলাম ঝুরা চিকেনটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, এরপর দিয়ে দিলাম ভিনেগার 1 টেবিল চামচ, দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই নাড়াচাড়ার মধ্যেই স্যুপটা রাখতে হবে। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বারে বারে দিয়ে চেক করে নেবেন। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই স্যুপে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে স্বাদটা ব্যালেন্স আসবে না। এবার একটি ডিম ফাটিয়ে নিচ্ছি। এরই ফাঁকে আমি দিয়ে দিলাম একটু সামান্য লেবুর রস, এতে করে এই স্যুপের ফ্লেভারটা দারুণ আসবে। এবার ডিমটা আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে আর ডিমটা দিয়ে দিতে হবে, তা না হলে ডিমটা একসঙ্গে একবারে ঢেলে দিলে আপনার দলা পেকে যাবে। ডিমটা ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ম্যাগি চাট মশলা। এটি দিয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে, একটু ঘন হয়ে আসবে স্যুপটা। এবার ডিশে সার্ভ করে নিলাম। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।